আমার বড় বোনের শাশুড়ি গ্রাম থেকে রাজহাঁস পাঠিয়েছে। আর রাজহাঁসের মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। রাজহাঁস আমার খুব বেশি পছন্দ। আমার বড় আপুর শাশুড়ি গ্রাম থেকে রাজহাঁসটি একজনের মাধ্যমে পাঠিয়েছে, যিনি আসতে রাত একদম 1টা নাগাদ বাজিয়ে দিয়েছে। আর সেজন্য আমি ভিডিও করতে পারিনি, তো এখন রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার গুড্ডু বাবার জন্য মুরগির মাংস রান্না করব কিছুটা রোস্ট আকারে। রোস্টের ফ্লেভার আসলে আমার ছেলেটা খেতে ভীষণ পছন্দ করে। আর যেহেতু রাজহাঁসের মাংস অনেকটা শক্ত হয়ে থাকে, সেজন্য আমার ছেলে তো আর খেতে পারবে না। তার জন্য মুরগির মাংস রোস্ট আকারে রান্না করে দিচ্ছি, যাতে সে খেতে পারে। আর আমারও মুরগির রোস্ট অনেক বেশি পছন্দ। সকালে ঘুম থেকে উঠেই আমি ভাতটা রান্না করে রেখেছিলাম। আর এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি আমি। আমি রোস্টের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, আর বেশি দিলে আমার ভালো লাগে। আর এখানে আমার রাজহাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম তেল উঠিয়ে ভুনা ভুনা করে, তারপরে আমি পানি দিয়ে দিব। আর এই পাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ আর মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার রাজহাঁসের মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, এই ফাঁকে আমার রান্নাটাও এখানে প্রায় হয়ে গিয়েছে মুরগির মাংসর। ভাত কিন্তু আমি সকালে আগে রান্না করে রেখেছি, কিন্তু এখন বলছে সবাই পোলাও খাবে। এর জন্য আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি, এখানে আমি ভালো করে ধুয়ে নিব। ইদানিং মনটাও অনেক বেশি খারাপ থাকে। আমাদের দেশে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো একদমই মেনে নেওয়ার মতো না। কতগুলো নিরীহ প্রাণ ঝরে যাচ্ছে। মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই। জানি না সামনে কি হতে চলছে, এজন্য মনটা ভীষণ খারাপ থাকে। অগণিত মানুষের প্রাণ গিয়েছে আর অনেক মানুষের প্রাণ যাচ্ছে, এগুলো একদমই মেনে নেওয়ার মতো না। কত মায়ের বুক খালি হচ্ছে। যে মায়ের সন্তানগুলো নিরীহভাবে প্রাণ দিচ্ছে, সে মায়ের কেমন লাগছে সেটা একমাত্র সে মাই বুঝে। যাই হোক, আল্লাহ তাদের ধৈর্য দ্বারা তৌফিক দান করুক। অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, আমি আমার আম্মুকে বললাম তুমি তরকারিটা অন্য চুলায় বসিয়ে দাও, এখানে আমি পোলাওটা রান্না করে নেব। তার জন্য আম্মুকে আমি মাংসের তরকারিটা দিয়ে অন্য ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছি সেই চুলায় বসিয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি রোস্টের উপর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। রোস্টের স্বাদটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হয়ে থাকে, এভাবে ভালো লাগে। আর এখানে আমি পোলাও চালটাও একদম ভেজে নেব তেলের মধ্যে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। পোলাওগুলো সুন্দর করে পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্না করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে আমি পোলাও রান্না করতে গিয়ে গ্রামে একদম পোলাওটা নষ্ট করে ফেলেছিলাম। আসলে লার্কি চুলে আমি তো রান্না করতে পারি না, সেজন্য একদম গলে গিয়েছিল। তখন কিন্তু আমার অনেক বেশি কষ্ট লেগেছিল, কারণ আমি পোলাও সবসময় অনেক সুন্দর করে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। আর এখানে আমার রান্না শেষ হয়ে গেছে, আমি খেতেও বসে পড়েছি। আমার গুড্ডু বাবাকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি, সে খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমিও খেয়ে নিচ্ছি।